আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার বিষয় মুরাল বা প্রতিমূর্তি তৈরি করা পৃথিবীতে শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের সময়ে। পবিত্র কোরআনে সূরা নূহের আয়াত নম্বর 23-এ মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এবং কাফেররা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, আগুস, আউক ও নাসরকে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির তফসিরে বলা হয়েছে, আলী ইবনে আবি তালহা রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালামের আমলে বিভিন্ন লোকেরা মুরাল বা প্রতিমূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছিল। তাবারি 23/640। মুহাম্মদ ইবনে কায়েস রহিমাহুল্লাহ বলেন যে ওই লোকগুলো যাদের মুরাল বানিয়ে পূজা করা হতো তারা ছিলেন আল্লাহর ইবাদতকারী, দিনদার, তাকওয়া সম্পন্ন ও সৎ। তারা আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের আমল পর্যন্ত ছিলেন সত্য অনুসারী, যাদের অনুসরণ করত অন্য লোকেরা। শয়তানের প্ররোচনায় মানুষ এই সমস্ত বুজুর্গ লোকদের মুরাল বা প্রতিকৃতি স্থাপন করে পূজা করত এবং তাদের কাছে ধন দৌলত, সন্তান সন্ততি, বৃষ্টি ইত্যাদি প্রার্থনা করত। এই আয়াতে বর্ণিত ওয়াদ, সুয়া, আগুস, আউক ও নাসর এই ধরনের মুরাল বা প্রতিকৃতি ছিল যাদের পূজা করা হতো। মুরাল বা প্রতিকৃতি তৈরি এবং এর উপাসনা করা শিরক। আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।